নমস্কার বন্ধুরা, আমি অরুণাবর। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা যে আলোচনা করতে চলেছি সেটা কিন্তু এমন একটা সেক্টর, যে সেক্টরটা কিন্তু অনেকেরই জনপ্রিয় বলা যেতে পারে, অনেকেরই পছন্দের সেক্টর। এবং এই সেক্টর কিন্তু আগে একটা মাল্টি ব্যাগার র্যালি দিয়েছে। তো আমরা সেই সেক্টরে বেশ কিছু স্টকে এখন দেখতে পাবো একটা ভালো র্যালি আবার শুরু হচ্ছে। এবং এর পেছনে কি কারণ সেটাকে আমরা কিন্তু বোঝার চেষ্টা করবো, যেগুলো আমরা বাকি ক্ষেত্রেও কিন্তু কাজে লাগাতে পারবো। তো সেই সেক্টর নিয়ে আলোচনা করার আগে সবার প্রথমে একটু নিফটি ইন্ডেক্সকে এখন এই মোমেন্টে দেখবো। আর আমি যেটা প্রথমেই বলবো, যেটা সবসময় রিকোয়েস্ট করি, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখুন, মন দিয়ে দেখুন, না হলে কি হবে, কোনো কিছুই কিন্তু বোঝা হবে না। আধা ভিডিও দেখলে সেখানে কিন্তু কোনো নলেজই নেওয়া সম্পূর্ণ হবে না। এবং আমার বিশ্বাস, যারা আমাদের চ্যানেল ফলো করেন তারা জানেন, প্রত্যেক ভিডিওতে আমরা কিন্তু একটা ডিপ নলেজ দেওয়ার চেষ্টা করি। এবং আগের ভিডিওতে আমরা যেখানে আলোচনা করেছিলাম বেশ তিনটে স্টককে নিয়ে, যার মধ্যে অলরেডি একটা স্টককে নিয়ে আমরা কিন্তু বলেছিলাম, যেটা আয়ন এক্সচেঞ্জ। এই স্টক কিন্তু আমরা দেখলাম লাস্ট দিনেই প্রায় 10% মুভমেন্ট করেছে এবং একটা বড় র্যালি অলরেডি স্টার্ট করার দিকে যাচ্ছে। তো এর পেছনে কি কারণ? দেখুন, স্টক মার্কেটে কখন কি স্টক র্যালি করবে না করবে সেগুলো তো অনেক কিছুর উপর নির্ভর করে, বাট তার ফান্ডামেন্টালসটা চেক করা, বোঝা, এগুলো কিন্তু সবসময় আমাদের কাজে লাগাতে হবে। এবং সেগুলো আমরা এই এডুকেশনাল পারপাসটা যে কোনো ক্ষেত্রে, যে কোনো স্টক যখন সিলেক্ট করবো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই নলেজ গুলোকে কাজে লাগাতে পারি। তো প্রথমে দেখুন, আজকে যদি আমরা দেখি নিফটি ডেলি চার্টের দিকে যদি তাকাই, দেখুন ডেলি চার্টে আমরা যদি একটা সিম্পল জিনিস দেখি, শর্ট টার্মের ক্ষেত্রে, আমি যদি শর্ট টার্মের ক্ষেত্রে দেখি, তাহলে কিন্তু এখান থেকে যে একটা ট্রেন্ড লাইন চলছিল, ঠিক আছে, সেই ট্রেন্ড লাইনে কিন্তু এখন এই মোমেন্টে একটা যে সাপোর্ট পাচ্ছিল, সেই সাপোর্টটাকে কিন্তু এখন কোথাও এটাকে ট্রেন্ড লাইনটাকে রেজিস্ট্যান্স হিসেবে এখন দেখতে পাচ্ছি। এবং যদি আমরা উইকলি চার্টেও যাই, দেখুন উইকলি চার্টেও যদি আমি এখন খেয়াল করি, তাহলে উইকলি চার্টে যেটা লাস্ট ক্যান্ডেল তৈরি হয়েছে, লাস্ট উইকের যেটা ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটা কি নাম? এই ক্যান্ডেলটার নাম হচ্ছে শুটিং স্টার। আপনারা জানেন, যারা বেসিক্যালি ক্যান্ডেল স্টিকের বিভিন্ন রকম প্যাটার্ন হয়, সিঙ্গেল ক্যান্ডেল স্টিকের বিভিন্ন রকম প্যাটার্ন হয়। তো আমরা যদি এটাকে আইডিয়ালি দেখে বলি, তাহলে কিন্তু এটা একটা শুটিং স্টার টাইপের ক্যান্ডেল এখানে বানিয়েছে, যেটা একটু হলো সেটাকে কি বলে, বিয়ারিশ ক্যান্ডেল। তার মানে এখানে এই প্যাটার্নটা কিন্তু মোটেও একটা খুব একটা ভালো জায়গা হয়তো নয়। এবং তার সাথে এর পেছনে যদি আমরা দেখি, রিসেন্টলি আমাদের যে ডাউ জোন্স, মানে আমাদের যে ইউএস মার্কেটের যদি একটুখানি আমরা তার এই মোমেন্টে ইন্ডেক্সটাকে খেয়াল করি, দেখুন ডেইলি চার্টে এখন খেয়াল করি যে লাস্ট মোটামুটি আমরা যদি এখান থেকে দেখি, প্রায় আমার লাস্ট 9টা থেকে 10টা আমার যদি ট্রেডিং ডেজ এর মধ্যে প্রায় 5% একটা ফল এখানে দেখতে পাচ্ছি। একটা শার্প ফল কিন্তু এখানে কনস্ট্যান্টলি হচ্ছে, যেটার পেছনে বেশ কিছু রিজন এখানে রয়েছে। যেখানে সিপিআই ইন্ডেক্স থেকে শুরু করে রেট কাট হওয়ার দিকে কিছু নিউজ আসছে। সো এগুলো তো দেখুন স্টক মার্কেটে চলতেই থাকে। এবং এর পাশাপাশি যেটা চ্যালেঞ্জ থাকে এই সময় দাঁড়িয়ে আমাদেরকে, কোন সেক্টর গুলোকে বা কোন শেয়ার গুলোকে নিয়ে এখন আমরা দেখতে পারি, সেগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ এখন এই মোমেন্টে যদি আমরা স্মল ক্যাপ সেক্টরও দেখি, আমরা যদি আমাদের স্মল ক্যাপ ইন্ডেক্সেও দেখি, দেখুন স্মল ক্যাপ ইন্ডেক্স যদি উইকলি চার্টে যাই, তাহলে লাস্ট ক্যান্ডেলটা কি ক্যান্ডেল বানিয়েছে আমাকে জানাতে পারেন কমেন্টে। তাহলে আমি বুঝবো যে হ্যাঁ, অ্যাটলিস্ট আপনারা ভিডিওটা দেখছেন এবং ভিডিওটাতে যেটুকু নলেজ আপনারা প্রতি ভিডিওতে পাচ্ছেন সেগুলোকে কোথাও কিন্তু কাজে লাগানোর চেষ্টা করছেন। এই ক্যান্ডেলটার কি নাম? এবং এটা কিন্তু একটা ইনডিসিসিভ ক্যান্ডেল, মানে এখন কিন্তু কোনো ফার্ম, আমি কোনো একটা দৃঢ় জায়গা পাচ্ছি না যে এখান থেকে আরো আপসাইডে যাওয়ার মতো জায়গা তৈরি হচ্ছে কিনা, সেটা কিন্তু এই ক্যান্ডেল আমাকে দিচ্ছে না। এটা একটা ইনডিসিসিভ ক্যান্ডেল। সেটাকে কি বলে ক্যান্ডেলস্টিকের ভাষায়, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানান। তো এবার চলে আসে আজকের যে টপিক, যে কোন ইন্ডাস্ট্রিকে নিয়ে আমরা আলোচনা করছি। যেটা আমরা আগে বললাম যে মাল্টি ব্যাগার ইন্ডাস্ট্রি ছিল, এবং এখন বেশ কিছুদিন কিন্তু এটা সাইলেন্ট ছিল। তো এই ইন্ডাস্ট্রিটা কি, স্পেশালিটি কেমিক্যালস। দেখুন আজকে আমরা যদি প্রথমে দেখি আরতি ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে। তো এই আরতি ইন্ডাস্ট্রিজ কিন্তু এই এই সেক্টরটিতে আমরা যদি দেখি, এর আগে একটা খুব ভালো র্যালি করেছিল, আবার সেখান থেকে কিন্তু একটা ডাউনফল, এবং সেখান থেকে অনেকদিন একটা কনসলিডেশন জোন, আবার সেখান থেকে এখন যদি রিসেন্ট ডেজে আমরা দেখি, লাস্ট 6 মাসে একটা ভালো র্যালি কিন্তু শুরু হয়েছে। এবার আমাদেরকে বুঝতে হবে, দেখুন ভালো করে যদি আমরা বুঝি, টেকনিক্যাল চার্ট তো আমরা সবসময় দেখছি যে প্রাইস বাড়ছে, বিভিন্ন প্যাটার্ন হচ্ছে, বাট এর পেছনে রিজন কিন্তু আমাদের ফান্ডামেন্টালস সবসময় বেটার ওয়েতে বোঝাতে পারে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমরা দেখি যে রিসেন্টলি যদি আমরা খেয়াল করি, দেখুন কোয়ার্টারলি রেজাল্ট, আপনারা একটা জিনিস ভালো করে খেয়াল করুন। কোয়ার্টারলি রেজাল্ট যদি আমরা দেখি, তাহলে কোয়ার্টারলি রেজাল্টে কি খুব বিশাল কোনো পরিবর্তন এসছে এখন? হ্যাঁ, এখন হয়তো এটা তো একটা খুব বড় ইম্পর্টেন্ট জিনিস, যে লাস্ট যে কোয়ার্টার 4, মানে যদি আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, সেই রেজাল্ট কিন্তু এখনো এই কোম্পানিগুলোর পাবলিশ হয়নি, ঠিক আছে, সেটা কিন্তু বাকি আছে। তা সত্ত্বেও এই কোম্পানিগুলো এখন কিন্তু অনেক ভালো র্যালি করছে। তাহলে কেন? সেই জায়গাটা আমাদের বুঝতে হবে। তার মানে রেজাল্টে কি আমরা খুব ভালো কিছু দেখতে পাচ্ছি? তো ডেফিনেটলি সেখানে তো স্লাইট ইমপ্রুভমেন্ট আছে, বাট এমন কি হচ্ছে, সেই জায়গাটা কিন্তু আমাদেরকে আজকে ভালো করে বুঝতে হবে। তো এর পেছনে কারণটা বোঝার জন্য যদি আমরা সিম্পল এই কোম্পানির একটুখানি ফাইন্যান্সিয়ালসে যাই, ফাইন্যান্সিয়াল
ক্যাশ ফ্লোর দিকে আমরা একটুখানি তাকাই, দেখুন এখানে আমি ক্যাশ ফ্লোতে এসেছি এবং একটা সিম্পল জিনিস আপনাদেরকে দেখাবো কি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এর আগে আমরা এটা নিয়ে বহুবার পোস্ট করেছি টেলিগ্রামে বা আমাদের ইউটিউবে বিভিন্ন জায়গাতে, আপনারা যদি ফলো করে থাকেন অবশ্যই মাথায় রাখবেন এই আরতি ইন্ডাস্ট্রিজ সেখানে যদি দেখি তাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে আমরা জানি যে কোম্পানির যে প্রোডাকশন বাড়ানোর জন্য যে ক্যাপিটাল স্পেন্ডিং করছে, যে একটা বড় ফ্যাক্টরি বড় প্লান্ট এগুলো তৈরি করার জন্য যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, সেই ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি দেখুন ইয়ার অন ইয়ার যদি FY 2023 সেখানে যদি খেয়াল করি FY 2022 যদি দেখতে পাচ্ছেন এখানে বড় বড় অ্যামাউন্টের কিন্তু তারা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে গেছে। যদি আমরা এর আগে থেকে এখান থেকে দেখি 793 কোটি, 1153 কোটি, এবং ফ্রি ক্যাশ ফ্লো যেটা আছে সেটা প্রায় নেগেটিভে কিন্তু নিয়ে গিয়ে কোম্পানি সেটা করে গেছে। এবার এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট যে একটা ওয়ার্কিং ক্যাপিটাল, একটা যখনই আমাদের ক্যাপেক্স একটা সাইকেল থাকে, ঠিক আছে, ক্যাপেক্স মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যখন আমি ইনভেস্ট করছি তখন তো আজীবন চলতে পারে না। তো একটা কোথাও গিয়ে জিনিসটা শেষ হবে, কোথাও গিয়ে জিনিসটা আজকে শেষ হয়ে সেখান থেকে আজকে রেভিনিউ জেনারেশন স্টার্ট হবে। তো এই জায়গা থেকে আজকে যদি আমি সিম্পল আজকে দেখুন এই কোম্পানির একদম অফিসিয়াল ডকুমেন্ট আমরা এসেছি, এখানে কোম্পানির রেজাল্ট প্রেজেন্টেশন যেটা লাস্ট পাবলিশ হয়েছিল, এখান থেকে জাস্ট সিম্পল আমরা এর যে কনকল রিপোর্ট আছে সেখান থেকে একটা বিজনেস আপডেটে কি বলা হচ্ছে দেখুন। এখান থেকে বিজনেস আপডেটে যেটা লাস্ট এই জানুয়ারি 2024-এ এখানের আপডেটটা যদি একটা জিনিস খেয়াল করি, খুব ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট আমি এখানে হাইলাইট করতে চাই, কারণ পুরো বিষয়টা এখানে আলোচনা করতে গেলে অনেক সময় যাবে। যেটা হচ্ছে দেখুন এখান থেকে যদি আমরা দেখি, নো ইনক্রিমেন্টাল ক্যাপেক্স নিডেড অ্যাজ এক্সিস্টিং ক্যাপেক্স ইজ স্ট্রাকচার টু অ্যাকোমোডেট অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট। ঠিক আছে, তো এই জায়গাটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট যে আজকে এইখানে কিন্তু কোনো অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট লাগছে না ক্যাপেক্সের। আমি কিন্তু যেটুকু আমার ক্যাপেক্স এখন আমি রেডি করেছি সেখান থেকে আমি সাপ্লাই করতে পারবো। এবং যেটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখুন এখানে শুরুতেই লেখা আছে এন্টার্ড ইনটু আ 4 year সাপ্লাই কন্ট্রাক্ট ওয়ার্থ ওভার 6,000 crore উইথ আ মাল্টি ন্যাশনাল কংগ্লোমারেট ফর আ নিশ স্পেশালিটি কেমিক্যাল। মানে আমি কিন্তু এই জায়গা থেকে 6,000 crore একটা অর্ডার বুক করছি এবং সেটার জন্য আমাকে নতুন করার কোনো ক্যাপেক্স লাগছে না। এবার এই যে ব্যাপারটা দেখুন, তাহলে আমি যদি এর এখন এই মোমেন্টে যদি এখন সিম্পল এর প্রফিট অ্যান্ড লসে যাই, এখন এই মোমেন্টে সে মোটামুটি কত টাকা সেল করছে ইয়ার অন ইয়ার বেসিসে, দেখুন এখন লাস্ট ইয়ারে যদি দেখি তাহলে প্রায় 6,619 কোটি টাকার সেল করেছিল। সেখান থেকে যে 6,600 কোটি টাকা মানে অলমোস্ট সিমিলার অ্যামাউন্ট, যেটা 6,000 কোটি টাকার অর্ডার সে সারা বছরে করেছিল 2023-এ, সেরকম দেখা যাচ্ছে তার সিমিলার অলমোস্ট ইকুইভ্যালেন্ট অ্যামাউন্টে 6,000 কোটি টাকার একটা অর্ডার সে সাপ্লাই কন্ট্রাক্ট সে কিন্তু অলরেডি বুক করেছে, তার অর্ডার বুকে কিন্তু সেটা এসছে, যেটা কিন্তু একটা যথেষ্ট পজিটিভ ব্যাপার। এবং তার সাথে যদি অর্ডারটাকে মেটানোর জন্য, সেই ডিমান্ডটাকে মেটানোর জন্য তার যে সাপ্লাই সেটা কিন্তু অলরেডি ক্যাপেক্স সে এতদিনে কমপ্লিট করেছে এবং ক্যাপেক্স সাইকেলটা এবার ঘুরে সেখান থেকে রেভিনিউ জেনারেশনের জায়গায় চলে এসছে। এবার নেক্সট আরেকটা জনপ্রিয় কোম্পানি যেটা এই সেক্টরের মধ্যে আসে সেটা হচ্ছে SRF লিমিটেড। বহুজন এই স্টক কিন্তু ট্র্যাকে রাখেন এবং এই কোম্পানিটা যদি সিমিলার প্যাটার্নটা দেখেন লাস্ট 6 মাসে কিন্তু সেখানে একটু হলেও যদি আমরা দেখি একটা র্যালি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার যদি র্যালির পেছনে কারণ দেখতে চাই তাহলেও কিন্তু আমরা সিমিলারলি এখানে যদি যাই এর ক্যাপেক্স স্পেন্ডিং এ, যদি ক্যাশ ফ্লোতে চলে যাই, দেখুন ক্যাশ ফ্লোতে কি আমরা যদি ক্যাপেক্সটাতে দেখি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার দেখতে পাচ্ছি এখানে কত হিউজ অ্যামাউন্টে তারা কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার তারা কনস্ট্যান্টলি করেছে। আজকে ইয়ার অন ইয়ার বেসিসে তাদের কিন্তু ক্যাপেক্স এখানে বাড়িয়েছে যে জায়গাটা। এবার এখানে হয়তো ফ্রি ক্যাশ ফ্লো তারা অনেক সময় দেখা গেছে এখানে কিছুটা হলো পজিটিভও তারা মেনটেন করতে পেরেছে, বাট এই জায়গা থেকে তাদের ক্যাপেক্স কিন্তু তারা কোনো সময় বিশাল কমায়নি, তারা কিন্তু বাড়িয়েছে। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আজকে যদি আমরা সেখান থেকে খেয়াল করি এখন এই কোম্পানিগুলোর যে রিপোর্ট আসছে, যে ফোকাস করা হচ্ছে, দেখুন এখানে কি বলা হচ্ছে স্পেশালিটি কেমিক্যালস। আমি কিন্তু একদম অফিসিয়াল ডকুমেন্ট থেকে পড়ছি, এগুলো কিন্তু কোম্পানির যে ইনভেস্টার রিলেশন যে অফিসিয়াল ডকুমেন্ট, সেখানে কি বলা হচ্ছে যে ফোকাস অন কমিশনিং অফ নিউ প্ল্যান্টস অ্যান্ড দেয়ার র্যাম্প আপ। মানে এবার কিন্তু তাদের ওই যে ক্যাপেক্স সাইকেলটা শেষ হয়ে এবার কি হচ্ছে তাদের রেভিনিউ জেনারেশনের টাইমে সেখানে কিন্তু তারা জোর দিচ্ছে। ঠিক আছে, এখানে তো অ্যাগ্রো ডিমান্ড লাইকলি টু পিক আপ অ্যাজ কাস্টমার ট্র্যাকশন স্টিল স্ট্রং। চায়না প্লাস ওয়ান রিমেন্স ইন্ট্যাক্ট। আপনারা অনেকেই জানেন এই ইন্ডাস্ট্রিতে যখন প্রথমে অনেকদিন আগে যেমন 2021 সালে চায়না প্লাস ওয়ান এই নিয়ে কিন্তু অনেক জায়গা কিন্তু আলোচনা হয় এবং যার ফলে ইন্ডাস্ট্রি অনেকখানি সেখানে মুভমেন্ট হয় এবং সেই জায়গা থেকে এখনো কিন্তু আজকে বলা হচ্ছে যে চায়না প্লাস ওয়ান এই জায়গাটা ইন্ট্যাক্ট রয়েছে। এবং সেই জায়গা থেকে আজকে যদি সিম্পল দেখি, এই যে এখান থেকে দেখুন ফোকাস অন র্যাম্প আপ অফ নিউলি কমিশনড PTFE অ্যান্ড R32 প্ল্যান্টস। মানে দুটো প্ল্যান্ট, যে প্ল্যান্ট গুলো কিন্তু তাদের অলরেডি কমিশন হয়ে গেছে এবং সেই জায়গা থেকে তারা কিন্তু
রিটার্ন জেনারেট করার চেষ্টা করছে, সেই জায়গাটা কিন্তু এখানে কোথাও হলো যদি বলি লং স্টোরি শর্ট, তাহলে সেই জায়গাটাও কিন্তু এখান থেকে কোথাও উঠে আসছে। এইরকমই আরেকটা পপুলার কোম্পানি এই সেগমেন্টে, সেটাকে দীপক নাইট্রেট। দীপক নাইট্রেট আমরা জানি এর আগে প্রচুর দারুণ রিটার্ন জেনারেট করেছে, মাল্টি ব্যাগার কোম্পানি যাকে বলা চলে। এবং রিসেন্টলি যদি আমরা দেখি লাস্ট 1 মাসে এখান থেকে একটা কিন্তু র্যালি নেওয়ার চেষ্টা করছে, আমি আবারও বলছি র্যালি নেওয়ার চেষ্টা করছে। কারণ এখানে কিন্তু ফাইন্যান্সিয়ালস এই জায়গা থেকে নয়, তার পেছনে যে কারণটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি ক্যাপেক্স সাইকেলস এর উপর বেস করে অনেকখানি দাঁড়িয়ে আছে। এবং সেখানেও সিম্পল আমরা যদি দেখি, এখানে হয়তো খুব হিউজ পরিমাণ যেমন এসআরএফ বা আর্থ ইন্ডাস্ট্রিজ করেছে সেরকম ক্যাপেক্স হয়তো এরা না করলেও এদেরও কিন্তু একটা ভালো অ্যামাউন্ট ক্যাপেক্স তারা করেছে। এবং এই সেগমেন্টে প্রত্যেকেই দেখতে পেয়েছে সেই ডিমান্ডটা সামনের দিনে আসতে চলেছে, সেটাকে মিট করার জন্য, সেটাকে মেটানোর জন্য তারা কি করছে, তারা কিন্তু আগে থেকেই সেই ক্যাপেক্স কে ইনভেস্ট করা শুরু করে দিয়েছিল। এবং এখন যদি আমরা দেখি এখানে লেটেস্ট যে কনকল রিপোর্ট আমরা যদি দেখি February 24 যে কনকল রিপোর্ট আমরা যদি একটু জাস্ট সিম্পল এখানে চোখ বলাই, তাহলে আমরা বুঝতে পারবো। এখান থেকে দেখুন কি বলা হচ্ছে, সাইন্ড আ মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্থ অফ ₹9,000 crore ফর নিউ প্রোডাক্টস। ঠিক আছে, অলরেডি কিন্তু একটা এমওইউ তারা সাইন করেছে, সেটা 9,000 crore এর ওপর। এবং এখান থেকে দেখুন লেখা আছে এক্সপেক্টেড কমিশনিং অফ নিউ প্রজেক্টস বাই December 24। তার মানে প্রত্যেকেরই কোথাও কিন্তু একটা জায়গা চলে এসেছে যেখানে কিন্তু তারা যে সময়টা আগে দেখতে পেয়েছিল যে এই সময় কিন্তু ডিমান্ডের একটা জায়গা আসতে চলেছে, সেটাকে ফোরকাস্টিং করেছিল, সেটা কিন্তু এখন যে ক্যাপেক্স সাইকেলটা, সেটা এখন কি হচ্ছে, রেভিনিউ জেনারেশনের দিকে তারা টার্ন অ্যারাউন্ড করার চেষ্টা করছে। এবার একটা জিনিস এর সাথে না বললেই না, দেখুন আজকে যখনই কোনো স্টককে নিয়ে আমরা আলোচনা করছি, তখন কিন্তু কোনো সময় এরকম না যে আপনি স্টককে এখন নাম দেখলেন আর কিনে নিলেন, এরকম কখনই, আমি প্রত্যেক ভিডিওতে যেমন বলে থাকি, অলওয়েজ আমরা এখান থেকে বোঝার চেষ্টা করি এর পেছনে কি আমরা শিখছি, সেটাকে কোথাও কাজে লাগাতে পারছি কিনা। কারণ এই জায়গাতে দাঁড়িয়ে এখন যদি আমরা শর্ট টার্ম বেসিসে দেখি, দেখুন আজকে পি ভ্যালুয়েশন, আমরা সিম্পল এখানে একটা জিনিস বোঝার, যেটা না বললে হয়তো জিনিসটা কমপ্লিট হবে না। কারণ পি ভ্যালুয়েশনে যদি যাই লাস্ট 3 ইয়ার্স বা আমরা লাস্ট 1 ইয়ার দেখুন, সেখান থেকে পি ভ্যালুয়েশন কিন্তু কোথাও আপনি ম্যাচ করাতে পারবেন। আজকে আমি আর্থ ইন্ডাস্ট্রিজ এর এখন জায়গা থেকে রয়েছি, সেখান থেকে কিন্তু পি ভ্যালুয়েশন অনেক বেশিতে দেখাচ্ছে। কেন? দেখুন আজকে সিম্পল জিনিস, আজকে ইপিএস কিন্তু সেখানে কমে রয়েছে। ইপিএস মানে কি? ইপিএস মানে প্রফিট, কোম্পানির যে রেভিনিউ প্রফিট, সেই জায়গা থেকে কিন্তু ইপিএস গ্রো করতে পারেনি। এবার তাহলে কেন এখন এতটা বাড়ছে, কেন তাহলে কারেন্ট মার্কেট প্রাইস এতটা বেড়ে যাচ্ছে কেন? বিকজ এখানে কিন্তু কোথাও ফিউচারের একটা প্রেডিকশন চলছে যে কোম্পানির এই ক্যাপেক্স সাইকেলটা যেহেতু শেষ হচ্ছে, তাহলে আগামী দিনে এই জায়গা থেকে কোম্পানি কিন্তু আরো বেটার পারফর্ম করতে পারে, যার জন্য ইনভেস্টররা সেখানে প্রিমিয়াম দিতে রাজি হচ্ছে। দিস ইজ দ্য সিম্পল কনসেপ্ট। কারণ এখানে কিন্তু যদি আমি শুধুমাত্র ফান্ডামেন্টালি এখন কোম্পানির দেখতে চাই ইপিএস বা পি, তাহলে কিন্তু এই জায়গা থেকে আমরা ইনভেস্টেবল জায়গায় কখনোই দেখতে পারবো না। সো এই জায়গাগুলো আমাদেরকে কিন্তু বুঝতে হবে। এবং অবশ্যই যদি আমরা টেকনিক্যাল চার্টেও যাই, তাহলে এক্ষুনি হয়তো শর্ট টার্মের জন্য আমরা যেমন দেখলাম যে সোমবার দিনকে হয়তো দেখতে পারি আমরা একটা গ্যাপ ডাউন ওপেনিং হলো, কিছু হলো, দেখুন এত শর্ট টার্ম চিন্তা করলে তাহলে তো আমরা স্টক মার্কেটে কাজই করতে পারবো না, তাই তো? তো আমাদের কিন্তু অলওয়েজ দেখতে হবে কি একটু লং টার্ম ভিউ, এখন কি রকম জায়গায় রয়েছে। কারণ এখন অবশ্যই আর্থ ইন্ডাস্ট্রিজ এতখানি র্যালি করেছে, সুন্দর একটা র্যালি দেখা যাচ্ছে, শর্ট টার্মে একটা র্যালি এসছে, ভালো ভলিউম এসছে তার সাথে যদি আমরা রিসেন্ট ডেজে দেখি। এবং এই জায়গা থেকে আরএসআইও এখন অনেকটা উপরে রয়েছে, হয়তো 70-র উপরে, তো একটু হলে আমরা টেকনিক্যালি যাকে ওভারবট জোন বলতে পারি। সব ঠিক আছে তো, কিন্তু আমরা যদি দেখি উইকলি চার্ট বা মান্থলি চার্টে যদি দেখি, দেখুন এখান থেকে একটা ভালো মোমেন্টাম নেওয়ার কিন্তু আবার চেষ্টা করছে, একটা ভালো সাপোর্ট লেভেল থেকে, যেখানে আমরা প্রায় 50 এবং 100 এর যে সাপোর্ট থেকে এখান থেকে আবার মোমেন্টাম নেওয়ার চেষ্টা করছি। সো একটু লঙ্গার ভিউতে আমাদের দেখতে হবে। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এই কোম্পানিগুলো কিন্তু এখন কোনো রেজাল্ট আউট হয়নি। রিসেন্ট যে কোয়ার্টার Q4 এর যে রেজাল্ট, সেটা কিন্তু এখন আউট হয়নি। সেটা আউট হলে আমরা আরো ভালো পিকচার বুঝতে পারবো যে ইনভেস্টররা যেটাকে অ্যাকচুয়ালি ফোরকাস্ট করছে সেটা, এবং যেটা আমাদের ম্যানেজমেন্ট যে র্যালিটা করছে, যে জিনিসটাকে তারা হয়তো বলছে যে হ্যাঁ এই জিনিস আমাদের এখানে আসতে পারে, সেই জিনিসটা কতটা ঠিকঠাক সেটা আমরা আদৌ বুঝতে পারবো তাদের রিপোর্ট আসার পর, ফাইন্যান্সিয়াল রিপোর্ট বা রেজাল্ট আসার পর। আর এই সময় আপনারা যেমন জানেন, এই সময় কিন্তু বিভিন্ন কোম্পানির তাদের ফাইন্যান্সিয়াল রেজাল্ট আসতে চলেছে। যেমন রিসেন্টলি আমরা যদি দেখি টিসিএস এর রেজাল্ট এসছে। তো টিসিএস এর রেজাল্ট বা এরকম যারা যাদের যাদের কোম্পানির রেজাল্ট আসছে, সেগুলোকে আমরা কিন্তু খুব কুইকলি জানতে পারি। আমাদের যে বাংলা ভাষায় আমাদের যে অ্যাপ রয়েছে, ইনভেস্টমেন্টের অ্যাপ, সেখানে কিন্তু আপনারা অবশ্যই যারা যারা এখনো অব্দি ডাউনলোড করেননি, কাইন্ডলি প্লে স্টোরে গিয়ে ডাউনলোডটা করে নিন। তাহলে বিভিন্ন যে আপডেট, সেগুলো কিন্তু পেতে থাকবেন, এবং একদম সামারি করে সেগুলো দেওয়া হচ্ছে, যাতে খুব সহজে সেগুলো বোঝা যায় যে কেমন রেজাল্ট এসছে, আগে থেকে কতটা গ্রোথ এসছে। যেমন টিসিএস এর আজকে
ওভারঅল যদি রেজাল্ট দেখা যায় সেখানে কিন্তু একটা মডারেট রেজাল্ট, বা সেখানে কিছু কিছু জায়গাতে আমরা ভালো গ্রোথ দেখতে পাচ্ছি। বাট সেখানে এমপ্লয়ি স্ট্রেংথ যেটা থাকে সেখানে কিন্তু আগের থেকে কিছুটা হলে কমেছে, যেটা আগে কোনোদিনই আমরা যদি দেখি যে ট্রেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেখানে কিন্তু এতখানি কোনোদিন এমপ্লয় স্ট্রেংথ কমেনি, এখন কিন্তু সেটা কমেছে। তো এই টাইপের জিনিসগুলোকে আমাদের বুঝতে হবে, কোথায় কি এফেক্ট আসতে চলেছে, কি তার প্রবলেম। তো এই জিনিসগুলো জানার জন্য কিন্তু অবশ্যই অ্যাপটাকে ইনস্টল রাখুন, যাতে বিভিন্ন জিনিস সম্বন্ধে নিজেকে আপ টু ডেট রাখা যায়। কারণ স্টক মার্কেট মানেই কিন্তু বিভিন্ন নলেজ গ্যাদার করা এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করা। তো ভিডিওটাকে আর বেশি বড় করবো না, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এবং লাইক করতে ভুলবেন না। একটা সামান্য লাইক আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা ভিডিও আমরা যেমন ইনসাইটফুল বানানোর চেষ্টা করছি সেইভাবেই কিন্তু করার চেষ্টা থাকবে। আর আজকে যে কোয়েশ্চেন আমি প্রত্যেক ভিডিওতে রাখি সেই কোয়েশ্চেনটাকে আবার রিপিট করছি। প্রথমে আমি বলেছিলাম, এই যে একটা প্যাটার্ন আমরা এখানে দেখতে পেয়েছি আমাদের নিফটি স্মল ক্যাপে, আমি উইকলি চার্টে যদি দেখি লাস্ট যে উইকের ক্যান্ডেলটা তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বলে থাকি। খুব ইজি কোয়েশ্চেন, এখন প্রচুর মানুষ টেকনিক্যাল চার্টকে ফলো করেন। টেকনিক্যাল চার্টের সাথে ফান্ডামেন্টাল বিষয়গুলোকে একটু দেখতে হবে, তাহলে সেই ধারণাটা আমাদের দৃঢ় হবে এবং যে কোনো ডিসিশন নিতে আমাদের সেটা সুবিধা হবে। তাই প্রথমবার যদি আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, কারণ এই একটাই উপায়, তাহলে কিন্তু আমরা আপনাদের সাথে কিন্তু কানেক্টেড থাকতে পারবো। আর অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে, প্রচুর মানুষ এখানে কানেক্টেড রয়েছে, বিভিন্ন আপডেট বাংলা ভাষায় আমরা দিতে থাকি, সেখানেও কিন্তু পেতে থাকবে যদি আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেছেন। আমি দুটোরই লিঙ্ক আপনাদের ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, আমাদের অ্যাপের যে লিঙ্ক রয়েছে এবং টেলিগ্রামের যে লিঙ্ক রয়েছে, আমি দুটোই দিয়ে রাখবো। এবং যেমন বললাম, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না, তাহলে আমরা আরো ইন্সপিরেশন পাবো নতুন ভিডিও আনতে। ঠিক আছে, সো আজকের ভিডিও এখানে শেষ করবো। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।